স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। 1 শূন্যস্থান পূরণ করো। 1 গণিত 8 সমান 8। ক গুণ্য গণিত ড্যাশ সমান গুণফল, অর্থাৎ গুণ্যর সাথে কি গুণ করলে গুণফল পাবো। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো গয়হস্যু মূর্ধন্য ক গুণক। খ ভাগশেষ ভাজকের চেয়ে ড্যাশ হয়। দেখো ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে কম হয়, তাই আমরা শূন্যস্থানে বসাবো কম ও কম। গ বিয়োজক মাইনাস ড্যাশ সমান বিয়োগফল। দেখো বিয়োজকের সাথে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল পাবো, তাই আমরা শূন্যস্থানে লিখব বয়হস্যই তয়কার বর্গীয় জয় জফলা বিয়োজ্য। ঘ 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো 9 10 9 99। ইঙ বারবার ড্যাশ না করে আমরা ভাগ করি। এখানে আমরা শূন্যস্থানে বসাবো বয়হস্যই তয়কার গ বিয়োগ, অর্থাৎ আমরা বারবার বিয়োগ না করে সরাসরি ভাগটা করি। চ 4 যোগ 4 যোগ 4 যোগ 4 সমান একটা বক্স, তারপরে গুণ চিহ্ন, আবার একটা বক্স, সমান আবার একটা বক্স। দেখো এখানে আমরা প্রথম বক্সে লিখব 4, দ্বিতীয় বক্সে আমরা লিখব 4। কারণ দেখো প্রথমে সবগুলো 4 4 রয়েছে তাই 4 লিখেছি, আর এখানে টোটাল 4টে সংখ্যা রয়েছে তাই 4 লিখেছি। 4-এর সঙ্গে 4-এ গুণ করলে কত হয়? 16 হয়, তাই আমরা সবশেষের বক্সে লিখব 1 10 6 16। 6টি 10-এর কাঠি এবং 8টি 1-এর কাঠি নিয়ে হয় ড্যাশ। দেখো 6টি 10-এর কাঠি মানে 6 10 হচ্ছে 60 এবং 8টি 1-এর কাঠি মানে 8 1 8, তাহলে 60 আর 8 যোগ করলে কত হচ্ছে? 68। তাই আমরা শূন্যস্থানে বসাবো 6 10 8 68। বর্গীয় জ দেখো এখানে বক্সের মধ্যে দুটি করে ফুল রয়েছে। প্রথম বক্সে রয়েছে দুটি ফুল, দ্বিতীয় বক্সে রয়েছে দুটি ফুল এবং তৃতীয় বক্সে রয়েছে দুটি ফুল। নিচে রয়েছে একটা বক্স, তারপরে গুণ চিহ্ন, আবার একটা বক্স, সমান চিহ্ন, আবার একটা বক্স। তো আমরা প্রথম বক্সে লিখব 2, যেহেতু প্রত্যেকটা বক্সে দুটি করে ফুল আছে তাই। দ্বিতীয় বক্সে আমরা লিখব 3, কারণ এখানে টোটাল 3টে বক্স রয়েছে। এবং তৃতীয় বক্সে আমরা লিখব 2-এর সাথে 3-এর গুণ করলে কত হচ্ছে? 2 3 6, তাই 6 লিখব। 2 যোগ করো 1 গণিত 2 সমান 2। ক 8 0 80 যোগ 4 10 5 45। আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 0 আর 5, 0 আর 5 যোগ করলে 5, তারপর রয়েছে দেখো 8 আর 4, 8 আর 4 যোগ করলে 12। তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 125। ক্ষয়টা দেখো 3 10 9 39 যোগ 2 10 7 27। তাহলে আমরা এক্ষেত্রেও ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 9 আর 7, 9 আর 7 যোগ করলে 16, 16 6 বসাবে, হাতে 1 নেবে। তারপরে দেখো 3 আর 2, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে 6, তাহলে 6 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 6 10 6 66। 3 বিয়োগ করো 1 গণিত 2 সমান 2। ক 9 0 90 বিয়োগ 2 10 8 28। এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 0 আর 8, 0 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, এখানে আমাদেরকে 10 ধরতে হবে। তাহলে 10 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে পাবো 2, তাহলে 2 বসাবে। এবার এখানে যেহেতু আমরা 10 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। দেখো পাশে রয়েছে 9, 9কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 8, তাহলে 8 বসাবে। 8 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 6, তাহলে নিচে 6 বসাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 6 10 2 62। খ 3 10 7 37 বিয়োগ 2 10 5 25। 37 থেকে 25 বিয়োগ করতে হবে। দেখো ডান দিকে রয়েছে 7 আর 5, 7 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 2, তাহলে 2 বসাবে। তারপর দেখো রয়েছে 3 আর 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তাহলে 1 বসাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 1 10 2 12। 4 গুণ করো 1 গণিত 2 সমান 2। ক 2 10 4 24 গণিত 3। তো আমরা প্রথমে 3-এর সঙ্গে 4-এর গুণ করব। 3 4 12, 12 2 বসাও, হাতে 1 নেবে। এবার 3-এর সাথে 2-এর গুণ করব, 3 2 6, আর হাতে 1 আছে 7, তাহলে নিচে 7 বসাবে। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরোলো 7 10 2 72। ক্ষয়টা দেখো 1 10 5 15 গণিত 5। তো প্রথমে আমরা 5-এর সঙ্গে 5-এর গুণ করব, 5 5 25, 25-এর 5 বসাবে, হাতে 2 নেবে। 5-এর সঙ্গে এবার 1-এর গুণ করব, 5 একে 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, তাহলে 7 বসাবে। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরোলো 7 10 5 75। 5 বারবার বিয়োগের মাধ্যমে ভাগ করো 1 গণিত 2 সমান 2। ক 9 ভাগ 3। তো প্রথমে আমরা 9কে 3 দিয়ে বিয়োগ করব। দেখো 9কে 3 দিয়ে বিয়োগ করলে 6 হয়,
আবার 6কে 3 দিয়ে বিয়োগ করব, 6কে 3 দিয়ে বিয়োগ করলে 3 হয়, আবার 3কে 3 দিয়ে বিয়োগ করব, 3কে 3 দিয়ে বিয়োগ করলে 0 হয়। তাহলে টোটাল আমরা 3 বার বিয়োগ করলাম, তাই এক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে 3। ক্ষয়েরটা দেখো 15/5, অর্থাৎ 15কে 5 দিয়ে ভাগ করতে হবে বিয়োগের মাধ্যমে। তো প্রথমে আমরা 15কে 5 দিয়ে বিয়োগ করব, 15 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 10, আবার আমরা সেই 10কে 5 দিয়ে বিয়োগ করব, 10কে আমরা যদি 5 দিয়ে বিয়োগ করি তাহলে পাবো 5, আবার 5কে 5 দিয়ে বিয়োগ করব, 5কে 5 দিয়ে বিয়োগ করলে হচ্ছে 0, তাহলে এটা মিলে গেল। 3 বার করলাম, তাই এক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে 3। 6 বড় থেকে ছোট অধক্রমে সাজাও, 1 × 3 = 3। ক 5 এ 0 50, 4 × 10 = 48, 8 × 10 = 88, 7 × 10 = 77, 4 এ 0 40। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় হচ্ছে 88, তাই প্রথমে আমরা সেটা লিখব, তারপরে গ্রেটার দেন চিহ্ন দেবো, তারপরে লিখব 7 × 10 = 77, তারপরে গ্রেটার দেন চিহ্ন দেবো, তারপরে লিখব 5 এ 0 50, তারপরে গ্রেটার দেন চিহ্ন দেবো, 4 × 10 = 48, গ্রেটার দেন, 4 এ 0 40। ক্ষয়টা দেখো 5 × 10 = 3 = 53, 7 × 10 = 77, 2 এ 0 20, 3 × 10 = 5 35, 4 × 10 = 48। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় হচ্ছে 7 × 10 = 77, গ্রেটার দেন 5 × 10 = 3 = 53, গ্রেটার দেন 4 × 10 = 48, গ্রেটার দেন 3 × 10 = 5 35, গ্রেটার দেন 2 এ 0 20। গড়টা দেখো 4 × 10 = 3 = 43, 7 × 10 = 78, 3 × 10 = 9 39, 7 × 10 = 71, 5 × 10 = 57। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় হচ্ছে 7 × 10 = 78, গ্রেটার দেন 7 × 10 = 71, গ্রেটার দেন 5 × 10 = 57, গ্রেটার দেন 4 × 10 = 3 = 43, গ্রেটার দেন 3 × 10 = 9 39। 7 ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাও, 1 × 3 = 3। এগুলোকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। কয়েকটা রয়েছে দেখো, 8 × 10 = 86, 9 × 10 = 98, 7 × 10 = 77, 6 × 10 = 66, 6 এ 0 60। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে 6 এ 0 60, লেস দ্যান 6 × 10 = 66, লেস দ্যান 7 × 10 = 77, লেস দ্যান 8 × 10 = 86, লেস দ্যান 9 × 10 = 98। ক্ষয়টা দেখো 2 × 10 = 3 = 23, 7 × 10 = 2 = 72, 9 × 10 = 3 = 93, 8 × 10 = 8 = 88, 9 × 10 = 5 = 95। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে 2 × 10 = 3 = 23, লেস দ্যান 7 × 10 = 2 = 72, লেস দ্যান 8 × 10 = 8 = 88, লেস দ্যান 9 × 10 = 3 = 93, লেস দ্যান 9 × 10 = 5 = 95। এবার গয়েরটা দেখো 8 × 10 = 8 = 88, 1 × 10 = 18, 3 × 10 = 38, 4 × 10 = 48, 2 × 10 = 28, 1 × 10 = 11। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে 1 × 10 = 11, লেস দ্যান 1 × 10 = 18, লেস দ্যান 2 × 10 = 28, লেস দ্যান 3 × 10 = 38, লেস দ্যান 4 × 10 = 48, লেস দ্যান 8 × 10 = 88। 8 নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 2 × 2 = 4। ক গুণ্য কাকে বলে? উত্তর, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। খ ভাজক কাকে বলে? উত্তর, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। 9 নিচের সমস্যাগুলির সমাধান করো। 2 × 2 = 4। ক আমরা আজ ক্লাসে 14 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 6টি করে অঙ্ক করলাম। এখন মোট কতগুলো অঙ্ক করা হলো হিসাব করো। উত্তর, এটাকে তোমাদেরকে গুণ করতে হবে। তোমরা প্রথমে লিখবে 1 × 10 = 4 14, তার নিচে তোমরা লিখবে 6, নিচে একটা দাগ দেবে, গুণ চিহ্ন দেবে, গুণ করে নেবে। প্রথমে 6-এর সাথে 4-এর গুণ করবে, 6 × 4 = 24, 24-এর 4 বসাবে, হাতে 2 নেবে, তারপরে 6-এর সাথে 1-এর গুণ করবে, 6 × 1 = 6, আর হাতে 2 যোগ করলে হচ্ছে 8, নিচে 8 বসাবে। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরোলো 8 × 10 = 4 84। অতএব আমরা উত্তরটা লিখে নেব, এখন মোট 84টি অঙ্ক করা হলো। খ একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে 45 জন, দ্বিতীয় শ্রেণীতে 68 জন ও তৃতীয় শ্রেণীতে 72 জন ছাত্রী আছে। ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্রী আছে? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 4 × 10 = 5 45, তার নিচে লিখবে 6 × 10 = 68, তার নিচে লিখবে 7 × 10 = 2 72, নিচে একটা দাগ টানবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে, দেখো ডান দিকে রয়েছে 5 8 আর 2, 5 আর 8 যোগ করলে হচ্ছে 13, 13 আর 2 যোগ করলে হচ্ছে 15, 15 5 বসাবে, হাতে 1 নেবে। তারপর রয়েছে দেখো 4 আর 6, 4 আর 6 যোগ করলে হচ্ছে 10, 10 আর 7, 10 আর 7 যোগ করলে হচ্ছে 17, আর হাতে 1 আছে, তাহলে টোটাল 18 হচ্ছে, তাহলে 18 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 185, অর্থাৎ 185। অতএব আমরা উত্তরটা লিখে নেব, ওই বিদ্যালয়ে মোট 185 জন ছাত্রী আছে।
আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।